চলো ফুচকাটা জাস্ট দেখো তোমরা। রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি দিদি বাড়ি যেতে না যেতেই বঞ্জি আমাকে দেখতে পেয়ে কেমন আমার কাছে চলে এসেছে আর এসে আমার সাইকেলের প্যাডেলটা কেমন ঘোরাচ্ছে। দিদা বঞ্জিকে সাইকেলে বসিয়ে দিয়েছে আর ও তো কিছুতেই নামবে না। দিদা ওকে জোর করে নামিয়েছিল। দিদিকে দেখো, বঞ্জির জন্য আমি একটা জামা বানিয়েছিলাম, সেটা নিয়েই কেমন লাড়ছে ঘাটছে দেখো, মানে ওর খুব মজা লেগেছে। প্রায় অনেক মাস ধরেই আমি টেলারিং শিখছি আর আমার পরীক্ষাও দেওয়া হয়ে গেছে। আর কিছু মাস গেলেই শেখা কমপ্লিট হয়ে যাবে। বন্যার কারণে অনেক দিন আমি যেতেও পারিনি। হাতার কাছে কিছুটা কুচি কুচি দিয়েছিলাম আর জামাটার ভিতরে অস্ত্র বসালে আরো ভালো হতো। আমি বিনা অস্ত্রতেই কাজ চালিয়ে দিয়েছি, জাহক মাহক করে করেছি। আর দেখো, আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই ব্যাগটাতেই ও এখন খুলছে, যে ভাবছে মাসি ওই ব্যাগে করে কি নিয়ে এসেছে। বঞ্জি প্রথমে ব্যাগ খুলেই প্রথমে একটা শাড়ি রাখা ছিল, সেটা বার করেছে। আর আমি বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম। এই মিষ্টিটা প্রায়ই আমি বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে ফেলি। আর যখনই আমি এই মিষ্টিটা বানাই তখনই আমি বঞ্জির জন্য পাঠিয়ে দিই। আজকে যেহেতু আমি ওদের বাড়ি গিয়েছিলাম তাই আমি মিষ্টিটা নিয়ে চলে গেলাম। এর ফাঁকে বঞ্জির সঙ্গে দেখাও হবে আর ওর সাথে সময় কাটানো হবে। মিষ্টিটাকে এমন লাড়াঘাটা করেছে যে পুরো দেখো ভেঙে গেছে, মানে পুরো গুঁড়ো হয়ে গেছে। আমার কাছে চিকটা নিয়ে এসে বলছে, মাসি দাও দাও, মানে বলতে তো পারছে না, মানে ইশারায় বুঝাচ্ছে যে আমি মিষ্টি খাবো আর চিকটা খুলে আমাকে দাও। মোটামুটি ওর মিষ্টিটা এত ভালো লেগেছে, আমি দিইনি বলে নিজেই নিয়ে খেয়ে নিয়েছে। আর ছোট যেহেতু বেশি মিষ্টি খাওয়া একদমই উচিত নয়, তাই ওকে আর আমি দিইনি। আর কে কার কথা শুনে ও নিজেই নিয়ে খেয়ে নিয়েছিল আর আমাকেও দিতে যাচ্ছিল, আবার টপাক করে নিয়েও নিয়েছে, আমাকে লোভ দেখাচ্ছিল। আর দেখো বন্ধুরা, যেই জামাটা আমি বানিয়েছিলাম সেই জামাটা দিদি এখন বঞ্জিকে পরিয়ে দিচ্ছে। আর বঞ্জি কিছুতেই পরবে না, কেমন কাঁদছে দেখো। ফাইনালি দেখো জামাটা পরে নিয়েছে আর ও ছোট্ট ছোট্ট পায়ে কেমন হাঁটছে দেখো, আবার হাততালিও দিচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে জামাটা কেমন হয়েছে। অবশ্য ওর চেয়ে কিন্তু জামাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো তারপরেই দেখো সিলেট পেন্সিল নিয়ে এখন বঞ্জিকে অ আ শিখাচ্ছিলাম। আর ও কিছুতেই হাতে ধরে লিখবে না বন্ধুরা, দেখো ও নিজে নিজে লিখবে আর যা তা গ্যাবড়াচ্ছে। তো যাই হোক, ও নিজের মতো নিজেই লিখুক, আস্তে আস্তে সবই শিখে যাবে। ডান হাতে বাঁ হাতে দেখো নিয়ে কেমন লিখছে। আমি যখন বললাম এই বাঁ হাতে করে লিখতে নেই, ডান হাতে করে লিখ, তখন ও আবার ডান হাতে করে লিখছিল। কি করে যে ও বুঝতে পারলো সেটাই আমি বুঝতে পারলাম না। আর এদিকে দেখো বিস্কুট আলা এসেছিল, দিদি বিস্কুট কিনছিল। আর বঞ্জি দেখলেই তো সাইকেলের প্যাডেল ঘোরাতে লেগে যায়, আর প্যাডেল ঘোরাতে লেগে গিয়েছিল। আর দেখো সাইকেলের যে চেন থাকে তাতে হাত দিয়েছিল, গোটা হাত কেমন কালি করে ফেলেছে। আর দিদা এখন অনেক কষ্ট করে বঞ্জির সাবান দিয়ে হাত ধুয়ে দিচ্ছে। আর এদিকে এই ঠাকুমাকে দেখে না আমার নিজের ঠাকুমার কথা খুব মনে পড়ছিল, জানো তো। এই ঠাকুমাটার অনেকই কষ্ট, জানো তো, আমাকে সব বলছিল। ভালো করে চোখেও দেখতে পাই না, আবছা আবছা দেখে। তার সঙ্গে গল্প করতে আমার বেশ ভালো লাগছিল। আর এদিকে দিদি মাঠ থেকে সুইনি শাক তুলে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে পাঠাবে বলে। ওদের নিজেদের জন্য শাক তুলেছিল, অনেকগুলোই শাক তুলেছিল দিদি। আর এদিকে এসে ফুচকার জোগাড় করছিল দিদি। দিদির বড় যা ফুচকা তৈরি করে আর সেই শুকনা ফুচকা কিছুটা দিয়েছিল। আর দিদি আলুর চাট আর তেঁতুল জল বানিয়েছিল। সেটা নিয়েই আমরা এখন তিনজনে বসে পড়েছিলাম, আমি দিদি আর মাসিমা। আর দিদাও ছিল, বাট দিদা বঞ্জিকে নিয়েছিল কারণ তখন বঞ্জি ঘুমিয়ে পড়েছিল। তো ফুচকাটা প্রথমে আমাকে দিদি খাইয়ে দিয়েছিল। আর ফুচকাটা সত্যি বলছি এত টেস্টি হয়েছিল। আর আজকে মনটাও করছিল ফুচকা খাই ফুচকা খাই। আর আমি দিদিকে বলছিলাম ফুচকাটা কেমন হয়েছে, দিদি তো বলছে দারুণ হয়েছে। তো দিদি ফুচকার চাটটা বেশ ভালোই জবরদস্ত বানিয়েছিল আর এখানে মাসিমা খাচ্ছিল। তো তোমাদেরও কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের দিনটা তো আমার বেশ ভালোই কাটলো। আর এখানে বঞ্জিকে দিদি সাইকেলে বসিয়ে
দিয়েছিল। তো দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে যাচ্ছিলাম বলে বঞ্জির মনটা খুবই খারাপ ছিল। আমি টাটা করছিলাম কিন্তু বঞ্জি করেনি। ওরও মন খারাপ হয়ে গিয়েছিল আর আমারও মন খারাপ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।